নওগাঁয় আলুর ভালো ফলন হলেও কৃষকের মুখ মলিন। রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করে বাজারে দাম না পেয়ে এখন লোকসানের মুখে কৃষক। আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান তারা। তবে সামনের দিনগুলোতে আলুর দাম বাড়বে এমন প্রত্যাশার কথা জানিয়ে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গেল বছর ভালো দাম পাওয়ায় নওগাঁর কৃষকরা এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ করেন। জেলায় চলতি বছর রেকর্ড 25,940 হেক্টর জমিতে আলুর চাষ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয় ভালো। কিন্তু এরপরও কৃষকের মুখে নেই হাসি, কারণ দাম নেই বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। কৃষকরা জানালেন, বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় এবার আলু উৎপাদনে খরচ হয়েছে দ্বিগুণ। কিন্তু বর্তমান বাজার দরে খরচের অর্ধেকও উঠছে না। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লোকসানেই বিক্রি করতে হচ্ছে আলু। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আলুর বীজের দাম বেশি, আলু যখন লাগাইছে তখন কীটনাশক, সার এগুলো সবার দাম বেশি ছিল। এখন বর্তমান বাজার 350 থেকে 400 টাকা মন। সার ফসফেট মানে মানুষ কৃষক দিতে অনেক টাকা ব্যয় হয়েছে আমাদের, কিন্তু সেটা তো এখন আলু তুলে আমাদের কাজ হচ্ছে না। যাতে করে রাখতে চাইলেও পচে যাবে, সে কারণে বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না। সরবরাহ বেশি থাকায় আলুর দাম কিছুটা কম বলছে কৃষি বিভাগ। চাষিদের ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ তাদের। আমরা কৃষকদেরকে বলছি যে ধাপে ধাপে আলু ফসল তোলার জন্য এবং দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের জন্য। পরবর্তীতে দেখা গেল কিছুটা হলো দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 4 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ডিভিসি নিউজ ডেস্ক।